টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল। তো তোমরা তো শুরুতেই দেখতে পারলে যে বাপির আজকে জন্মদিন, কিন্তু এই কেকটা আমরা কাটছি রাত্রির 12টার সময়। আমরা প্রত্যেকবারেই করে থাকি, এবারেও ভেবেছিলাম বাপিকে 12টার সময় সারপ্রাইজ দেবো। তো যেমন কথা তেমন কাজ, সন্ধেবেলা বেরিয়ে মা আমি চুপি চুপি কেক কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর বাপি সেটা জানতোই না। আর 12টার সময় দেখে আমরা কেক টেক নিয়ে টেবিল পুরো সাজিয়ে নিয়েছি। তো বাপি তো অনেকটাই অবাক হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কেউ ভুলে যাবে না বাপিকে উইশ করতে, ঠিক আছে? তো চলো, সকাল হয়ে গেছিলো যখন, আমি সকালের কাজগুলো প্রত্যেক দিনের মতো সেরে নিচ্ছিলাম। আর আমি যখন বিছানার চাদর পাল্টাই না, তখন ম্যাট্রেসটাকে পুরো টেনে নিয়ে চলে আসি। তাহলে কি বলো তো, চাদরটা পুরো সেট থাকে। তারপর যখন চাদরটা পাতা হয়ে যায়, তারপর ম্যাট্রেসটাকে আবার যেরকম সেরকম জায়গায় রেখে দিই, তাহলে না অসুবিধা হয় না। তারপর আমি ঝটপট নিজের কাজগুলো করে নিচ্ছিলাম সকালবেলা। তো এই ঘরের বিছানাটা চাদর পাল্টে নিলাম, আর ওই ঘরটাকে পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম। তারপর যেহেতু সকাল সকাল উঠেছি আর আমারও গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো সেই কারণে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর বসে গেলাম আনাজ কাটতে। প্রত্যেক বছরের মতো এই বছরও মাকে আমি এই দিনটাতে সাহায্য করে থাকি। অন্যদিনও করি, কিন্তু আজকে একটু বেশি কাজকর্ম থাকে। তো আমি কি করি, যেই সবজিগুলো আমি কাটতে পারি সেই সবজিগুলো আমি কেটে নিই। তো কিছু কিছু সবজি আছে যেগুলো আমি কাটতে পারি না, সেগুলো মাই কেটে নেয়। মাই এবারে বেশিরভাগ কাজকর্মগুলো করেছিল, কারণ আমার শরীরটা খারাপ তোমরা সবাই জানো। তো সেই কারণে এবছর 5 রকম ভাজাগুলো আমি অন্যবারে ভাজি, এবারে ভাজতে পারিনি, মাই ভেজেছিল। আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি। আর লাস্টের দিকে গিয়ে টুকটাক মশলা কষে দেওয়া, পাঁপড় ভাজা, ফ্রাইগুলো ভাজা, এই টুকটাক কাজগুলো করেছিলাম। তো যেই আনাজগুলো কাটতে পারি চটাপট আনাজগুলো কেটে নিলাম। কেটে তারপর চলে গেলাম গাছে জল দিতে। এত পরিমাণে গরম পড়েছে না, যে গাছগুলো একদম পুরো শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম গাছগুলোকেও একটু জল দিয়ে দিই। আর আমার গলা এখনও ঠিক হয়নি, তো সেই জন্য তোমরা ভিডিওটা দেখার সময় একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? কারণ প্রচণ্ড পরিমাণে ওয়েদার চেঞ্জের জন্য জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা সব হয়েছে। আর সেই কারণে কিছু বেশি কথা বলতেও ভালো লাগছে না, কিন্তু তাও আমি ভয়েস ওভার দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চ্যালেঞ্জটা দেখতে দেখতে অনেক কটা দিনই হয়ে গেল। আমি ভাবতে পারিনি পরপর কন্টিনিউ করতে পারবো। রোজই ভাবছি যে আজকে থাক, আজকে আর ভালো লাগছে না, কিন্তু তাও কি মনে হচ্ছে যে না, ভিডিওটা শেয়ার করেই দিই। তো তারপর দেখলে গাছে জল দেওয়ার পর আমি চান করে চলে এলাম পুজো করতে। আর যেহেতু শুক্রবার ছিল, সেই কারণে আগের দিন বৃহস্পতিবারের ফুল মালা সমস্ত ছিল, তা সেগুলো পরিষ্কার করে ঠাকুরঘরটা ভালো করে মুছে নিলাম। আর শুক্রবারটা না একটু বেশি কাজ থাকে পুজোর ওখানে, কারণ আগের দিন পুজো টুজো করা হয়, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়, তারপর ঠাকুরকে খেতে দিতে হয়। আর আমি এখানে এক জায়গায় ঠাকুরকে খেতে দিচ্ছি, সেটার ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, তো তারপরে আবার অ্যাড করে দিয়েছিলাম কিছুটা। এই দেখো এখানটা আমি যে খেতে দিয়েছি সেটাই আর ভিডিও করতে ভুলে গেছি। পুজো করতে করতে অত মনে থাকে না, কারণ পুজোর সময় পুজোতেই মন দিই, তো সেই কারণে। তারপর সবাইকে খেতে দিয়ে তারপর ঠাকুরকে প্রণাম করে আমি একটুখানি বাইরে চলে গেছিলাম। আর জানো তো, পুজো করার পর না বেশ মনটা শান্তি লাগে, খুব ভালো লাগে। এক একদিন পুজো করার পর মনটা এত হালকা লাগে যে কি করে বোঝাবো তোমাদের। আর তারপর ঠাকুরকে এই ধূপ টুপ দেওয়ার পর আরও ভালো লাগে ঘরটা, মনে হয় যেন খুব সুন্দর একটা সকাল হলো। তো পুজো টুজো দেওয়ার পর আমার একটু খিদে পেয়েছিল, তো সেই কারণে আমি চলে গেলাম কেক খেতে। আগের দিন রাতে যেই কেকটা কাটা হয়েছিল সেখান থেকে একটা স্লাইস কেটে নিয়ে আমি চলে গেলাম খেতে। আর তারপর চলে গেলাম পুরোপুরি লাঞ্চে। আজকে লাঞ্চে ছিল উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর 5 রকম ভাজা হলো। আর ছিল ফ্রাই, এটা আমি করেছিলাম। আর ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি, আলু, ফুলকপির তরকারি, ভেটকি মাছের ঝাল, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো আজকের লাঞ্চটা তো খুবই ভালো ছিল। আর তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাতে ছিল লুচি আর তরকারি। তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।